আচ্ছা দেখ, প্রথমে আমরা এতদিন শিখেছি ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু যদি এর সাথেও যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ সবার আগে। ঠিক আছে, সবাই মাথার মধ্যে ঢুকিয়ে নে, নিয়ম এটা, ব্র্যাকেটের কাজ সবার আগে। তাহলে এখানে করছি 120 যোগ যেমন আছে লিখে নিলাম, দিয়ে এখানে 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 7, লিখলাম 7। এখানে গুণ 7 আছে, লিখে নিলাম গুণ 7। তাহলে এই কাজটা আগে করলাম। হ্যাঁ, যোগ আছে, লিখলাম এখানে যোগ। এবার এই ব্র্যাকেটের কাজ, 84 সঙ্গে 4 যোগ করলে কত হয়? 88, লিখলাম 88। ভাগ 22টা যেমন আছে এখানে লিখে নিলাম, বিয়োগ 33 আছে এখানে লিখে নিলাম। তাহলে বোঝা গেল, এর কাজটা করে নিলাম আগে আর এই কাজটা করে নিলাম আগে। ব্র্যাকেটের কাজ প্রথমে হয়ে গেল। আচ্ছা, ব্র্যাকেট আর নেই, তাহলে এবার প্রথমে কিসের কাজ? ভাগের কাজ। ঠিক আছে, 22 আর 88, মনে রাখবি 22কে 4 দিয়ে করলে 88 হয়, 4 22-এ 88। ঠিক আছে, 4 দুগুণে যেরকম 8, তাই 22কে 4 দিয়ে গুণ করলে 88। তাহলে এখানে কত হবে? 4। ঠিক আছে, তার আশপাশে যা আছে বসিয়ে দিচ্ছি এবার। সমান সমান দিয়ে দিলাম শুরুতে। আচ্ছা, এবার কিসের কাজ? গুণের কাজ। কোথায় গুণ আছে? এখানে, তাই তো, ভাগের পরে গুণের কাজ। 7 7টা কত? 49, বসালাম। আচ্ছা, তার আগে কি আছে? যোগ 120, এখানে বসিয়ে দিলাম 120, যোগ 4 এখানে বসিয়ে দিলাম, এখানে বিয়োগ 33 যেমন আছে বসিয়ে দিলাম। আচ্ছা, কিছু নেই মানে 120 আগে এখানে কি ধরে নেব? আমি যোগ ধরে নেব। ঠিক আছে, এবার এই 3টেকে যোগ করে নিবি সাইডে। যোগ করছি, কি হবে? 9 আর 4-এ 13, 3 হাতে 1, 2 আর 1-এ 3, 3 আর 4-এ 7, এটা বসালাম 7, এর 1 এখানে বসে গেল। ঠিক আছে, তাহলে লিখলাম এখানে 173 বিয়োগ 33। তাহলে 173-এর থেকে এবার 33 বিয়োগ দিয়ে দিচ্ছি, কত হবে? 0 আর এখানে 4, এখানে 1 বসিয়ে দিলাম, এখানে 140। কী লিখবো তাহলে? সরল ফল সমান সমান 140। ঠিক আছে।